নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় তুলা রাশিকে নিয়ে। অর্থাৎ আপনি যদি তুলা রাশি অথবা তুলা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের একগুচ্ছ শুভ খবর জানাবো, যা নাকি দেবগুরু বৃহস্পতির গোচরের প্রভাবে আপনাদের জীবনে উন্নতির ঝড় আসতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু গুরু বৃহস্পতির সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। ইতিমধ্যে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করে গেছে অতিচারীভাবে, এবং দেবগুরু বৃহস্পতি পূর্ণবসু নক্ষত্র রয়েছে। পূর্ণবসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নিজের নক্ষত্র। দেবগুরু বৃহস্পতির তিনটি অমৃত দৃষ্টি রয়েছে: পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে আপনার রাশির প্রথম ঘরে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে আপনার রাশির তৃতীয় ঘরে, অর্থাৎ ধনু রাশিতে মঙ্গলের উপরে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে আপনার রাশির পঞ্চম ঘরে, কুম্ভ রাশিতে রাহুর উপরে। দেবগুরু বৃহস্পতির দীর্ঘ 25 বছর পর আপনাকে চতুর্দিক থেকে সাপোর্ট করবে এবং রক্ষা করবে। যে কোনো না হওয়া কাজগুলো আপনি এই সময়টা শুরু করতে পারেন। অর্থাৎ আগামীকাল 10ই ডিসেম্বর বুধবার থেকে 2রা জুন 2026 পর্যন্ত দেবগুরু কৃপা আশীর্বাদে আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনারা ফিরে পেতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে পারেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন, সেই কাজগুলো কিন্তু এবার পেতে চলেছেন। তাছাড়া আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি। বিদেশ থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন। আপনি যদি বিদেশে যেতে পারেন, আপনার দীর্ঘদিনের স্বপ্ন বা আশা অথবা টার্গেট পূর্ণ করতে পারেন। বিদেশে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, অথবা বিদেশে কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার পরে আপনি নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু ফাটকাতে অর্থ লাভ রয়েছে। যে কোনো দিন, যে কোনো সময় আপনি কিন্তু হতে পারেন মহাকোটিপতি, এবং আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, কি করবেন কি করবেন না আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে। তাই ভাগ্য আপনার শুভ, কর্মস্থান অতি শুভ, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুযোগ পাবেন। তাছাড়া আপনারা যদি হয়তো নেটওয়ার্কে কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। যেই যোগাযোগগুলো কিছুটা হলেও আপনার ঘাটতি ছিল, এই কটা মাসের মধ্যে কিন্তু আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। এবং আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যেহেতু মিডিলম্যানের কাজ করছেন, সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। রাতারাতি কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি একজন গরিব থেকে হতে পারেন মহাকোটিপতি। হয়তো আপনি কন্ট্রাক্টরে কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময় চলাকালীন কিন্তু বড় বড় কন্ট্রাক্ট আপনি পেতে পারেন। কিন্তু কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই সই বা সিগনেচার করবেন। এবং আপনারা যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, অথবা দীর্ঘদিন ধরে আপনি পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এই লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি হতে পারেন মহাকোটিপতি। হয়তো কোনো একটি টিকিট বিক্রি হলো না, সেই টিকিটেই আপনার ভাগ্যে চাকা ঘোরাতে পারে। অর্থাৎ স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির 3টি অমৃত দৃষ্টি রয়েছে। আপনার রাশির প্রথম ঘরে রয়েছে পঞ্চম দৃষ্টি, আপনার রাশির তৃতীয় ঘরে রয়েছে দেবগুরুর সপ্তম দৃষ্টি, আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে রাহু, অর্থাৎ কুম্ভ রাশিতে রাহুর উপরে নবম দৃষ্টি রয়েছে। দীর্ঘ 25 বছর পর দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্দিক থেকে রক্ষা করবে, মনের আশা পূর্ণ করবে, চাহিদা পূর্ণ করতে চলেছে। তাই এই সময় চলাকালীন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে। তাছাড়া পরধন প্রাপ্তির যোগ রয়েছে। সম্পত্তি আপনি পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুল বাড়ির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, এমনকি গুপ্তধন পেতে পারেন।
গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনি না চাইতেই আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। অর্থাৎ আপনার জীবনে প্রবেশ করবে পজিটিভ কিছু শক্তি, নতুনত্ব সৃষ্টি করার মানসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। কেননা গুরু বৃহস্পতি আপনাকে চতুর্দিক থেকে রক্ষা করবে। শত্রু নাশ, সন্তান সুখ প্রাপ্তি রয়েছেন। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝাগুলো মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূল রয়েছে। তাছাড়া আর্থিক দিক থেকে কিন্তু আপনি এ কটা মাসের মধ্যে উন্নতির শীর্ষে পৌঁছে যাবেন। কেন এই কথা বললাম? আপনার রাশির ধনস্থানে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে তিনটি শক্তিশালী গ্রহ। আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র রয়েছে, রবি রয়েছে, যুবরাজ গ্রহ বুধ রয়েছে। তিনটি গ্রহ জুটি বেঁধে ধনস্থানের সৃষ্টি করছে ত্রিগোই রাজযোগ। রবি বুধের জুটিতে সৃষ্টি হয়েছে বোধাদিত্য রাজযোগ। সূর্য এবং শুক্রর জুটিতে সৃষ্টি হয়েছে শুক্রাদিত্য রাজযোগ। আপনার রাশির দ্বিতীয় ঘরে ধনস্থানে, তাই একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে কিন্তু খুলে যাবে। অর্থাৎ এ কটা মাস কিন্তু আপনাদের স্বপ্ন বা আশা পূর্ণ করার মাস। দীর্ঘ 25 বছর পর দেবগুরু বৃহস্পতি আপনাকে চতুর্দিক থেকে রক্ষা করবে। অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। কেননা পঞ্চম স্থানকে মানা হয় সন্তান শিক্ষা, সন্তানের বিদ্যা বুদ্ধির ঘর। পঞ্চম স্থানে অবস্থান করছে রাহু। শুভ নক্ষত্র রয়েছে, মূল ত্রিকোণ রয়েছে, আনন্দক্ষেত্র রয়েছে রাহু। কিন্তু রাহুর উপরে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। তাই পঞ্চম ঘর থেকে কিন্তু আপনি লাভের কিছু শুভ খবর পেতে পারেন। নানাভাবে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন। শুধুমাত্র আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো পেলে সেই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তাছাড়া বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রীর দীর্ঘদিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, এই সময় চলাকালীন কিন্তু আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারের যে কোনো সদস্যর ক্ষেত্রে হতে পারে। এবং এই সময় চলাকালীন বিবাহের পাকা কথাবার্তাগুলো আপনি ফাইনাল করতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। অনেক দিনের আশা বা স্বপ্ন পূর্ণ হবে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন গুরুর কৃপা আশীর্বাদে। অর্থাৎ ভক্তের বোঝা বইবে ভগবান। গুরুর হাত রয়েছে আপনার মাথার উপরে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। যার গুরু ভালো তার সব ভালো। গুরু রয়েছে ভাগ্যস্থানে, ভাগ্য শুভ, কর্ম শুভ, শত্রু নাশ, সন্তান প্রাপ্তি, সুখ প্রাপ্তি, লক্ষ্মী লাভ কিন্তু আপনার হতে চলেছে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে পারে। সে যে কোনো আশা হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে, ব্যক্তি বিশেষে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন খুব সহজে বিষয়টা বুঝতে পারেন। দেখুন, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। তুলারাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র শুভ থাকে, গুরু বৃহস্পতি শুভ থাকে, রাহু শুভ থাকে এবং ভাগ্য শুভ থাকে, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি এ কটা মাসের মধ্যে কিন্তু আপনার উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে দেবে। আমি হাওয়ায় কথা বলছি না, গ্রহদের বিচার করে বিশ্লেষণ করেই কিন্তু আমি আপনাকে সঠিক তথ্য জানালাম। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।